প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী সংঘর্ষে এক জামাত নেতা নিহত হয়েছেন। নিহত কেন হলো, সংঘর্ষ কেন হলো, কিভাবে হলো, এটা ইতিমধ্যে দেশবাসী অবগত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রকে একটি সংঘাতের মুখী দিকে ধাবিত করছে। অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর যে চেষ্টা করছে, তারই প্রমাণ ঝিনাইগাতি রাজনৈতিক সংঘর্ষ। আমরা অনলাইনের মাধ্যমে জানতে পারি, ঝিনাইগাতি উপজেলা প্রশাসন সকল প্রার্থীদেরকে, সব দলের প্রার্থীকে ইশতেহার ঘোষণার জন্য 2:30টার সময় উপজেলা চত্বরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন এবং সর্বোচ্চ 1 থেকে 150 লোক নিয়ে আসতে পারবেন প্রতিটা প্রার্থী এবং দল, এর বেশি আনা যাবে না। এ ধরনের ঘোষণা আগেই সকল দলের প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যায় দুপুর 12টায় জামাতে ইসলামীর লোকজন এসে মাঠের পুরো সকল চেয়ার দখল করে বসে আছেন। 1000-এর অধিক লোক, যেখানে 1 থেকে 150 লোক নিয়ে আসার জন্য প্রশাসন থেকে বলা হয়েছিল, সেখানে 1 থেকে 1,500 লোক এসে মাঠের সকল চেয়ার দখল করে 2টার সময় বিএনপি সহ অন্যান্য প্রার্থীরা যখন আসেন এবং অন্যান্য দলের রাজনৈতিক নেতাকর্মীরা যখন আসেন, তখন বসার কোনো চেয়ার ছিল না। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাতের কর্মীদের এক সাইড থেকে সরে অন্য সাইডে বসার জন্য অনুরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার আহ্বান উপেক্ষা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে জামাতের আমির যখন তাদের কর্মীদেরকে এক সাইডে চেয়ার ছেড়ে এক আলাদা অন্য সাইডে বসতে বলেন, সে সময় তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ভূমিকা নিয়ে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিএনপির লোকজন তাদের পার্টির অফিসের সামনে অবস্থান নেন এবং যেহেতু বিএনপির লোক আহত ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে উত্তেজনা ছিল, তা সত্ত্বেও বিএনপির প্রার্থী তাদের কর্মীদেরকে নিবৃত্ত করে, শান্ত করে দলীয় অফিসের সামনে নিয়ে যান। কিন্তু জামাতের প্রার্থী তাদের লোকজন নিয়ে বিএনপির পার্টির অফিসের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তারা জামাতের প্রার্থী সহ নেতা কর্মীদেরকে বিএনপির অফিসের সামনে দিয়ে না গিয়ে পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে অন্য রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করেন, কিন্তু জামাতের নেতৃবৃন্দ সেটা উপেক্ষা করেন। এমনকি বিএনপির প্রার্থীকে দেখা যায় জামাতের প্রার্থীর হাতে পায়ে ধরে অনুরোধ করছেন, তারপরেও জামাতের সকল বাধা উপেক্ষা করে জামাতের নেতাকর্মীরা বিএনপির অফিস সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তখন উত্তেজনা সৃষ্টি হয় এবং দুর্ঘটনা ঘটিত হয়, যা আমাদের বর্তমান বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে এটা কাম্য নয়। প্রশাসন এবং বিএনপি নেতৃবৃন্দর অনুরোধ সত্ত্বেও উত্তেজনা সৃষ্টি করে, সংঘর্ষ সৃষ্টি করে ঘটনা ঘটানোর জন্য জামাত যে ভূমিকা রেখেছে, এতে বোঝা যায় জামাত পরিকল্পিতভাবে দেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করার চেষ্টা করছে। আমাদের সকলকে
দায়িত্ব নিতে হবে সকল উত্তেজনা পরিহার করে দেশকে শান্ত সুন্দর স্বাভাবিক রাখার জন্য। জামাতের জঙ্গিপনার কোনো ফাঁদে যেন সাধারণ কোনো লোক পা না দেয়, এ ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।